ক্রিয়েট হয় চলে যায় কোথায় 2G ব্যাটারি লাগালে 2G তে আপনি কত পাবেন 1.2 সেটা অন করে না করে ব্যাটারি লাগালে 4.2 পাবেন হ্যাঁ পাবেন সঙ্গে দেখেন বিপিএস চলে যাচ্ছে কোন জায়গায় এপিটি ঠিক আছে জি স্যার তাহলে এপিটি তো আপনি ইনপুটে কি 4.2 পাবেন অনুরূপ ভাবে চলে যাচ্ছে 4G তে কথা কি বুঝছেন না অর্থাৎ এই তিনটা আইসি তে আপনি ডাইরেক্ট 4.2 পাবেন ব্যাটারি লাগাই কথা কি বুঝছেন তাহলে স্যার আমাদের এই যে এপিটি চিনার আরেকটা উপায় হলো যে ব্যাটারি কানেকশন দিয়ে সেরা 4GB আর 2GB এই দুটো তো আমরা এমনিতেই চিনি 3 নাম্বার যেটা চিনি না ওটা এপিটি এরকম হবে না এপিটি একটা টিম থাকে যে টিমটা আমাদের এই যে এরকম এই সিমের মতো একটু খাঁজ কাটা থাকে ক্লিয়ার জি এর একটা চিনার উপায় টিমটা এরকম থাকে না সিম যেরকম একদিকে খাঁজ কাটা থাকে না এই যে এরকম খাঁজ কাটা লুক লাইক এরকম থাকে এপিটির টিম আর এই অবস্থা হয় সিম যে বেসটা আছে তার পাশে কথা কি বুঝছেন এবার এপিটি আইসির বর্ণনা এপিটি বর্গেট আইসি ঠিক আছে এপিটি বর্গেট আইসি যার পাশে একটা কি কয়েল পাবেন ঠিক আছে যার পাশে একটা কয়েল পাবেন এবং দুই পাশে দুইটা বুট ক্যাপ পাবেন বুট ক্যাপ হ্যাঁ ঠিক আছে অর্থাৎ দুই পাশে দুইটা ক্যাপাসিটর পাবেন এই সেটে পাবেন না আপনি এই এপিটি তো মনে করেন ব্যারেজে খুব পরে তাহলে স্যার এই বলে কি নাই না এই বোর্ডে পাবেন না যে 7 কি পাওয়া যাবে জি 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 সবচেয়ে মজার ব্যাপার হলো এপিটি আইসি যদি নষ্ট হয় এই এপিটি আইসি এই যে তিনটা দেখতে পাচ্ছেন জি স্যার এই তিনটা একটু গ্রেনার রাখবেন তাহলে একটা কর্নার একটু খাঁজ কাটা থাকবে সিমের মতো রাইট রাইট এটা আমি বুঝতে চেয়েছিলাম ঠিক আছে এপিটি আইসি প্রবলেমগুলো কি দেয় ওই জন্য সার্ভিসটা একটা আছে আর এপিটির কাজটা কি তো আমরা জানি না জি হ্যাঁ যখন আমরা টাওয়ারের একটু দূরে চলে যাব তখন ও ওয়ার্কিং করে তাছাড়া না সিগন্যাল ঠিক আছে আর দ্বিতীয়ত হলো এপিটি নষ্ট হলে একটা ট্রাবল দেখা যায় যে সেটে ভাইব্রেট মারে কিন্তু সেট চালু হয় না সেট চলে যায় কি ইডিএল মোডে ইডিএল হ্যাঁ ইডিএল মোড হলো আর এপিটি থাকে হলো যে কলকম চিপ যে সেটা আছে সেগুলোতে ঠিক আছে আর মিডিয়েটেক প্রসেসর হলে থাকে মিডিয়েটেক পাওয়ার আইসির মধ্যে ইমবিডেন্ট আর কলকম হলে সে থাকে কথা বোঝা গেছে তাহলে এপিটি যদি নষ্ট হয় তাহলে আপনার সেট 22, 19, 21, 24 এরকম কি করবে বুটিং হবে কিন্তু মনে করবেন সেট চালু কি করবেন ডিসপ্লে লাগাবেন কিন্তু সেট চালু না অনেকগুলো আবার কি ভাইব্রেট মারে ঠিক আছে অনেকে আবার কি করে ফ্লাশ মারে কিন্তু ঘটনা একই কথা কি বুঝছেন এগুলো আপনারা কখন বুঝতে পারবেন যখন দেখবেন ভাইব্রেট মারে সেট চালু হয় না বাট পোর্টে লাগালে ইডিএল পোর্ট একাই পেয়ে যায় ইডিএল পোর্ট কখনই টেস্ট পয়েন্ট ছাড়া পায় না জি আবারও বলি ইডিএল পোর্ট টেস্ট পয়েন্টে ধরা কেবল না লাগালে ইডিএল পোর্ট পায় না কিন্তু এই সেটে অটো পায় ঠিক আছে জি স্যার তখন আমরা কি করি এই যে দেখেন এই যে এই নিচের ক্যাপাসিটরটাই মেইনলি বেশি ট্রাবল করে তখন এক একটা ক্যাপাসিটরের ভ্যালু আমরা 1250 করে ধরি ঠিক আছে তাহলে এই 12.5 আর এই 12.5 দুইটা পকেটে রাখলে 2500 টাকা বিল কোনো কথাই নাই কিছুই না এই দেখবেন আপনারা তো জিএসএম জগতে আসছেন না অনেক জিএসএম টেকনিশিয়ানের সঙ্গে এখন কি এই তিনটা কইলা পোস্ট মারে কি আলহামদুলিল্লাহ মানে সকাল সকাল লোক পাইছে কথা কি বুঝছেন না বুঝলেন নাই জি স্যার এখন যখনই আমরা পাওয়ার আইসি থেকে সেটটা চালু করব পাওয়ার আইসি থেকে
সেটটা চালু করব তখন বি রেগুলেট একটা ভোল্টেজ যাবে কোথায়? এবিটি তে। কোথায় যাবে? 2G। কোথায় যাবে? 4G। কথা কি বুঝছেন? হ্যাঁ, আর কিন্তু আরএফআইসি তেও যায় না। যদি আরএফআইসি এখানে আপনার এসডিআর হয়, কি হয়? এসডিআর, তাহলে ঢুকবে। আর যদি ডাব্লিউডিআর হয় তাহলে কোনো ভোল্টেজ ঢুকবে না। কথা কি বুঝছেন? স্যার এটা কি এই এসডিআর এটা কি উপরে লেখা থাকে? হ্যাঁ, অবশ্যই উপরে লেখা থাকে, অবশ্যই উপরে লেখা থাকে। দেখছেন? জি স্যার। এই যে আরএফ। কথা বুঝছেন না বুঝেন নাই? যদি এসডিআর হয় তাহলে আমরা কি পাবো? ওখানে একটা ভোল্টেজ পাবো, কিন্তু ডাব্লিউটিআর এ কোনো ভোল্টেজ পাবো না। বুঝছেন? এটা হলো কি দুইটা ভোল্টেজ আমরা কি পেয়ে গেছি। কথা বুঝছেন না? এখন যখন আপনি সিম ঢুকবেন, মানে সিম ইনসার্ট করবেন, যখন আপনি সিম ইনসার্ট করবে তখন কি করবে? তখন একটা করে কি করবে? ফার্স্ট সিপিইউ দিবে হলো কি মডেম ভোল্টেজ। কি দিবে? মডেম ভোল্টেজ। এই মডেম ভোল্টেজটা কে পাবে? সিম ঢোকালে সিপিইউ মডেম ভোল্টেজ আউটপুট করবে। তখন এপিটি কিন্তু আবার কাকে দিচ্ছে? 4G। কিন্তু আবার কিছু কিছু সেটে আবার 2GPA কো দেয়, কিন্তু সব সেটে না। এখানে তো দেয় না 2G। হ্যাঁ, কিছু কিছু সেটে 2GPA কো দেয়, ঠিক আছে, কিন্তু সব সেটে না। কথা কি বুঝছেন? এবং তখন এই আরএফআইসি ভোল্টেজ পাবে। যখন মডেম মানে নেটওয়ার্ক অন হবে তখন আপনার আরএফআইসি তে ভোল্টেজ ঢুকবে দুইটা। কয়টা? দুইটা। সিম লাগাবেন একটা ভোল্টেজ মানে নেটওয়ার্ক আছে, আর যখন কল দিবেন তখন একটা, ঠিক আছে। কিন্তু এসডিআর এর বেলাতে কিন্তু আলাদা। এসডিআর এ আগে পাবেন একটা, ঠিক আছে, সিম ঢুকালে দুইটা, কল দিলে একটা, ওখানে পেয়ে যাবেন আবার চারটা। কথা কি বুঝছেন না? এইরকম খালি পার্থক্য। স্যার এসডিআর ওটাকে আপডেট ইয়া নাকি? একক আইসি এখন সবচেয়ে বেশি আমরা দেখতে পাই হলো ডাব্লিউটিআর। হ্যাঁ, ঠিক আছে। ডাব্লিউটিআর দামেও কম, এর জন্য সব কোম্পানি এরা খাইছে বেশি। মানেও বাবু। হ্যাঁ, কাকলি ফার্নিচার। আপনারা এই যে এই ভোল্টেজটা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। এই দেখেন আরএফ পাওয়ার মানে এপিটি, এখানে হলো 2GPA, ঠিক আছে। এটা আপনার 4GPA। তাহলে 4G তে আমরা পাইতেছি কয়টা? ভোল্টেজ ইনপুট আউটপুট, ভি রেগুলেট, ভি ভ্যাট আর এবিটি। ভি ভ্যাট মানে কি? বিপিএইচ। কি বুঝছেন? তাহলে আমরা একটা তো মনে করেন ব্যাটারি লাগালে পেয়ে যাব। ব্যাটারি লাগালে একটা ভোল্টেজ পাবো যেটা ভি ভ্যাট বলতেছে। অ্যাক্টিভ করি তাহলে ডাব্লিউটিআর এর পাবে দুইটা ভোল্টেজ। স্যার বুঝি নাই। সিম যদি আমরা ইনসার্ট করি বা অ্যাক্টিভ করি জি, তাহলে ডাব্লিউটিআর পাবে দুইটা ভোল্টেজ। দুইটা ভোল্টেজ। তার আগে কিন্তু কোনো ভোল্টেজ এখানে ঢুকতেছে না, জি স্যার। ঠিক আছে। এখন দেখেন 4GPA তে একটা তো বিপিএইচ পাইতেছে 4.2, জি। সেট অন করলে পাইতেছে কি? 1.8 বি রেগুলেট। তারপরে পাইতেছে কি? এপিটি। কারণ এপিটি কখন দিবে এই আউটপুটটা? যখন সিম ঢোকানো হবে। সিম ঢোকানো হবে তখন। কথা কি বুঝছেন? জি স্যার। অতএব এই জন্যই বলছে যে সিম অ্যাক্টিভেট আফটার কি ইনসার্ট সিম, মানে সিম ইনসার্ট করলে আর একটা ভোল্টেজ যাবে, সেটা দিবে কিনা? বিপিএ মানে কি? এপিটি দিবে, যেটাকে বলতেছে আরএফ এর পাওয়ার। কথা কি বুঝছেন? জি স্যার। আর 2GPA একটা তো পাইতেছে বিপিএস বা বিব্যাট, যেটা হলো 4.2,
আর একটা সেট অন করলে পাইতেছে কত ইরেগুলেট অন। এই যে এইটা আর এটা একই। জি স্যার। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এর হলো কি আমার ভোল্টেজের কন্ডিশন, অন্য কিছুই না। আমরা ভোল্টেজ চেক আউট করবো এই কন্ডিশনে। ব্যাটারি লাগাইলে এবিটি পাইতেছে 4.2, 2G পাইতেছে 4.2, 4G পাইতেছে 4.2। ব্যাটারি লাগাইলে সেট অন করে আর না করে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? সেট অন করে আর না করে, অর্থাৎ ব্যাটারি লাগাইলে এই দুইটা আইসি আর একটা আইসি, তিনটা আইসিতে আপনি 4.2 পাবেন। এবার সেট অন করার পরে, সেট অন করার পরে ও একটা কি এপিটি একটা 1.8 ভোল্টেজ পাবে, 4G তে একটা পাবে, 2G তে একটা পাবে। ক্লিয়ার? জি। সিম কিন্তু এখন ঢুকান নাই। এখন সিম যখন ঢুকাবে তখন কি হবে? মডেম অন হবে, মানে নেটওয়ার্ক অন হবে। তখন কি করবে? আরএফআইসি তে কি যাবে? আরএফআইসি তে দুইটা ভোল্টেজ যাবে। স্যার একটা প্রশ্ন, এগুলো তো আইসি সিস্টেম, নিচে পিন করা বা বল করা এরকম, তাহলে আমরা এই ইয়াগুলা ভোল্টেজগুলো মাপবো কিভাবে? সুন্দর প্রশ্ন। এটা প্রথম ক্লাস থেকে শুরু করে এসেছি যে আমরা ভোল্টেজের ঢোকার আগে একটা ক্যাপাসিটর থাকবে, বাইরের সময় একটা ক্যাপাসিটর থাকবে। তাহলে ওগুলো মাপলে আমরা রাইট, কথা বুঝছেন না? ওগুলো মাপলে আমরা অবশ্যই আর সব কিছু পাবো। স্যার আমি খেয়াল করে দেখছি গত কয়েকদিন ধরে সাউন্ড ডাব্লিউটিআর ভোল্টেজ ঢুকতেছে দুইটা, এই যে ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটর। কথা বুঝা গেছে? জি স্যার। এবং দুইটাই ভোল্টেজ রেগুলেটর। কোন লাইনে যদি লেখা থাকে আরএক্স তাহলে বুঝবেন এটা রিসিভিং লাইন। জি স্যার। কোন লাইনে যদি লেখা থাকে টিএক্স তার মানে আউটগোইং লাইন। ক্লিয়ার? জি। এখন যদি এরকম লেখা থাকে কোন লাইনে টিআরএক্স, কি বুঝবে? এই লাইন দিয়ে যাবেও আসবে। কথা কি বুঝছেন? জি স্যার। আর ব্যান্ড সম্পর্কে তো আপনারা ভালোই জানেন, 2G ব্যান্ড কত, 3G ব্যান্ড কত। জি স্যার, তাই না? ইয়ে করা আছে। জি স্যার। তাহলে এইটা আমরা যদি একটু প্লেনে রাখি তাহলে আমাদের নেটওয়ার্কিং এর কাজে আর কোনো কি দ্বিধা থাকবে না। কথা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওয়াইফাই সেকশন এটা একটা নেটওয়ার্ক সেকশনের কি অংশ। এইটাও নেটওয়ার্ক সেকশনের মধ্যে কম্পোনেন্ট থাকে। কথা কি বুঝছেন না? যদি আমরা দেখতে পাই যে মিডিয়াটেক আইসি এবং শেষে কি এন পি বা আলফাবেটে থাকে বা এ ডাবল এ থাকে, এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো কি একটা হলো কি ওয়াইফাই আইসি বা এলএন ডাবল সিক্স দিয়ে শুরু হয় এবং ডাবল সিক্স দেওয়া শুরু হয়। ওয়াইফাই নিচে না পাই। হ্যাঁ, যদি মিডিয়াটেক হয়। তারপর যদি স্যামসাং হয়, স্যামসাং কোম্পানির এই যে এস দিয়ে শুরু হবে, যেমন এই আইসিটা সব থেকে পপুলার একটা আইসি ওয়াইফাই, ঠিক আছে? তারপরে যদি এটা হাওয়াই সেটা হয় হাই সিলিকন, এই আইসিটাও কিন্তু খুব কমন আইসি এই মডেলগুলা। তারপর সবচেয়ে বেশি কমনই হচ্ছে যে আইসির গায়ে WCL লেখা থাকবে, যদি হয় এটা কোয়ালকম চিপ, ঠিক আছে? তাহলে কি থাকবে? WCL ভার্সন যাই থাকুক, WCL থাকলে এটা ওয়াইফাই আইসি। তারপর আছে কি বটকম, ঠিক আছে? যদি BCM লেখা দিয়ে ভার্সন দেখতে পান তাহলে এটা কি হবে? বটকম। বটকমে ওয়াইফাই আইসি। স্যার বটকম কি?
কোম্পানি এর কোন যে আমি ডাবল সিএম কইলাম এটা কি কইলাম আমি? একটা একটা করে লিখে নিলে ভালো হইতে স্যার। হ্যাঁ লিখে নিলে ভালো হইতে একটা একটা করে। হ্যাঁ দেখো এই একটা তো লিখতেই পার হয়ে যাবে স্প্রেড মানে কি এক্সপ্রেশন হ্যাঁ তাহলে এটা হলো স্পিডটা পয়সা হলে ওয়াইফাই এসি এটা স্যার আগে একটু বলে দেন মিডিয়াটে করলে কি থাকবে? এই যে ডাবল সিএম মিডিয়াটে ডাবল সিক্স ডাবল সিএম ভার্সন থাকবে এবং শেষে এম থাকবে এবং আবার কি থাকে ডাবল ডাবল জোড়া জোড়া কি থাকবে অ্যালফাবেটিক থাকবে Alphabetic থাকবে। যেমন এ এ এ এন এল এন এগুলো সব ওয়াইফাই এসির সংকেত স্যার মিডিয়াটা গুলো তো আমরা বুঝতে পারবো যে মিডিয়াটা একটু প্রসেসরই দেওয়া থাকবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে তো মনে করেন যে কি কোম্পানি লিজ দেয় এগুলা যে নেটওয়ার্ক সেকশনটা আমার এই মডেলের তখন লিজে যে পায় সে কোম্পানিকে ওটা দিয়ে দেয় কথা কি বুঝছেন জি। তাতে মিডিয়াটেক যদি লিজ পায় তাহলে ওই কোম্পানি মিডিয়াটেক কি ওয়াইফাইটা কমপ্লিট করে দেয় বুঝছেন না জি বুঝতে পারছি। সেট হচ্ছে কি মনে করেন যে মিডিয়াটেকের কিন্তু দেখা যায় যে র্যাম হলো কি স্যামসাং এর স্যামসাং বুঝেন নাই জি তাহলে এরকম সব কিছু লিস্ট দিয়ে দিয়ে একটা পূর্ণাঙ্গ মাদারবোর্ড হয় তখন এই মাদারবোর্ডটা যেখানে ফিটিং হয় সেটা হলো মেড বাই শুরু হবে এখন বাংলাদেশ বেসিক্যালি এই দেখেন ওয়াইফাই আইসির মধ্যে এই সব কম্পোনেন্ট গুলাই থাকে ঠিক আছে সবচেয়ে দামি ওয়াইফাই এর মধ্যে যেগুলো আইফোন এবং স্যামসাং এর দামি দামি নোট সিরিজে থাকে এটা আপনারা দেখতে পান কিন্তু এই জিনিসগুলো এখানে ইমবেডেড আছে কথা কি বুঝছেন এই জিনিসগুলো এখানে ইমবেডেড আছে যেমন আগেকার সেটে আমরা ওয়াইফাই আইসির পাশে ক্রিস্টাল অসিলেটর পাইতাম যেমন এখন আপনারা পান এই যে আপনারা যে সেট দিছি কথা বুঝছেন না কিন্তু এখন তো এগুলো কেউ এই ক্রিস্টাল অসিলেটর কি হচ্ছে ইমবেডেড হয়ে গেছে কোন জায়গায় ওয়াইফাই কথা কি বুঝছেন তাহলে ওয়াইফাই আইসি চিনার উপায় ওয়াইফাই আইসি চিনার উপায় ওয়াইফাই সেকশন সাধারণত আমাদের মেইন বোর্ডে থাকে ঠিক আছে অতএব মেইন বোর্ডের যে কোনো কি কর্নারের দিকে থাকে কথা কি বুঝছেন জি, স্যার। আমরা যদি বডিতে যদি দেখি কোনো জায়গাতে লেখা থাকে বিটি কানেকশন মানে এরপর একটা প্যাড থাকে জি বডিতে প্যাড থাকে না উপরে তিনটা আবার নিচে তো ওই যে বুস্টার প্যাড গুলো যেগুলো কি আমরা কি বলি সার্ভার আমাদের মেইন এন্টিনা সার্ভার থাকে কি স্পিকারের সঙ্গে জি স্পিকারের যে একটা হাউজিং থাকে না সেই হাউজিং এর সঙ্গে আর উপরে যেগুলো থাকে সেগুলা ওয়াইফাই যদি এরকম লেখা থাকে ওয়াইফাই বা অনলাইন তাহলে বুঝতে হবে যেগুলো কি ব্লুটুথ আর ওয়াইফাই একটা সঙ্গে ইনভিটেড অতএব এগুলো হলো কি ওয়াইফাই এর কানেক্টিভিটি কানেক্টিভিটি তাহলে এর মধ্যে দিয়ে থাকবে কি একটা সুইচ কি থাকবে ওয়াইফাই সুইচ এই সুইচ থেকে প্রথমে যায় হচ্ছে কি কাপলারে কোথায় যায় কাপলার এই কাপলারটা কি দেখতে ধবধবে সাদা আর মাথা থেকে নিচ পর্যন্ত পা কথা কি বুঝছেন অতএব এই কাপলারটা দেখে আমরা সবচেয়ে বেশি বুঝি ওয়াইফাই সিস্টেমটা এই কাপড়টা সবসময় সাদা হয় হ্যাঁ সাদাই হয়। আবার কি ওই যে এই যে এই যে শরীরটা দেখতে পান না জি। এরকম বর্ণেরও আছে মানে একটু সবুজ টাইপ সবুজ টাইপের কথা কি বুঝছেন লেখার উপরে ওয়াইফাই আইসি কেনার উপরে হচ্ছে এটার সাথে কাপলা থাকে সাদা রাইট সাদা কাপলা থাকে হ্যাঁ স্পিডটা হচ্ছে
দেখছেন? দেখেন এখানে কাপলার বুঝেন এটা স্যার বড় করে দেন আমি ভালো দাদু দাদু এটা না না স্যার এই যে স্যার এদিকে এই যে নীল ব্লু তাহলে এটা হলো কি ওয়াইফাই অ্যান্টিনা প্যাড এখান থেকে কি সুইচ হয়ে ঢুকতেছে এখানে ঠিক আছে আর এটা হলো কি আইসি আইসিটার গায়ে কি লেখা আছে বোঝা যায় জি না হ্যাঁ আমরা দেখে অভ্যস্ত তাই একটু বুঝতে পারি আর একটা ব্যাপার হলো কি এর ওয়াইফাই সেকশনে কিন্তু জিপিএস থাকে ওয়াইফাই সেকশনে জিপিএস থাকে আর জিপিএস কি এটা চিনার মোবাইলে যে এরকম হয়ে থাকে 336 লেগে যে দেখতে কালো না এটা জিপিএস পি বলা এটা জিপিএস কে ব্রডকাস্টিং পাওয়ার অ্যাম্পলিফাইং করা জিপিএস কে ব্রডকাস্টিং করা কথা কি বোঝা গেছে তাহলে এরকম যদি ওয়াইফাই সেকশনে পান তাহলে এটাকে কি বুঝবেন জিপিএস হ্যাঁ তাহলে এটা হলো জিপিএস এর জন্য আর এই ফিল্টারটা হলো কি জিপিএস এর জন্য আর এই দিকে হলো ওয়াইফাই এর জন্য এটার ভিতরে থাকতে পারি হাসি মুখে জীবনের মতো সব শেষ করে কথা কি বুঝছেন এই যে ঢুইকা চলে যেতেছে কোথায় হ্যাঁ ফিল্টার হয়ে ওয়াইফাই আইসিতে কথা কি বুঝছেন আর এটা হলো কি জিপিএস এটা কি জিপিএস কথা কি বুঝছেন অতএব জিপিএস চলতে গেলেও এটা কি 1.8 ভোল্টেজ লাগে কথা বুঝেন নাই এখন আমরা আরেকটা সেট দেখি তাহলে এটা আপনারা একটু বাইর করেন দেখি পারেন কিনা এই তো লেগে আছে তো দেখেন আছে কিনা পাইলে ভাল পাইলেন কারণ এগুলা বেসিক্যালি আমরা বলছি যে এটা কি টপ পার্টে থাকে বুঝছেন অতএব উপরের দিকে এর কমিউনিকেশন একটু ফাইন্ড আউট করবেন বেশি পাইছেন মানে একটু উপরে হ্যাঁ। ডানে 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 একটু উপরে ডানে উপরে স্যার এই যে স্যার আপনার এই যে জি স্যার তাহলে এটা কি কাপলা কাপলা। তাহলে এই যে লাইন দেখছেন জি স্যার তাহলে এটা কি আইছে কি লেখা আছে WCN আর এটা কি এগুলো সুইচিং জিপিএস কন্ট্রোলার ক্লিয়ার জিপিএস কন্ট্রোলার কিন্তু বাস্তবে সেম না
বাস্তবে ওটা হলো আইসি দেখবা হ্যাঁ এটা কি আইছে? এটা এমটি স্যার দেখেন চেনা যায় কিনা। আরেকটু বড় করে আর বড় বড় লাগবে। এই তো স্যার হ্যাঁ এই যে স্যার তারপর দিয়ে জি 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 স্যার এই যে এটা আগেই ফার্ম করার কথা। তাহলে এটা কাপলার, এটা জিপিএস, জি স্যার আর এটা কি ওয়াইফাই এসি। আইসি তাহলে এটা যদি আমরা একটু দেখি যে কম্পোনেন্ট নেমে তারপরে আমাদের জি স্যার ওই যে কোনায় জি স্যার এটাই তো আইসি স্যার জি স্যার এটা কি, এটা হলো জিপিএস আর এটা কি লাই আছে, ডব্লিউসিএন কথা বোঝা গেছে। স্যার এটা প্রশ্ন সবগুলোতে ডাবলসিএন থাকবে আর এটা কম আর এগুলো চলতেছে কম কম বেশি। মানে ট্রেন্ডিং আছে হ্যাঁ ট্রেন্ডিং এ চলতেছে কথা বুঝা, তাহলে আমি চিনতে পারতেন। আমি বাকিটা স্যারের প্র্যাকটিক্যাল দেখাই দিই। এর অপোজিট হলো আর অ্যান্টিনা। অ্যান্টিনা তাহলে অপোজিট যদি আমরা দেখি, এই দেখেন অ্যান্টিনা, বুঝছেন? আর এখানে কি আছে, সুইচ। এই সুইচ থেকে চলে আসতেছে কোন জায়গায়, এই লাইনে। অতএব সেটের যদি নেটওয়ার্ক দুর্বল হয়, আপনি যদি মনে করেন ওয়াইফাই, মনে করেন যে কি খাওয়ার রুম এখানে লাগাইছেন, রাউটার কোন জায়গায়, এই জায়গাতে কমন রুম, তাহলে বাকি সব রুমে যেন পায়। জি এখন আমরা বেডরুমে পাই না, খাওয়ার রুমে কি সবসময় হয়ে থাকবেন আপনি? কথা বলেন ভাই। তাহলে এইগুলোর জন্য আপনার হলো লো নেটওয়ার্ক। আর লো নেটওয়ার্কে আপনি কি করবেন, একবারে মেইন যে ইটা আছে, ওয়াইফাই লাইনটা আছে, এখান দিয়ে ঢুইকা, এখান থেকে আইছে কোন জায়গায়, এই জায়গায়, এখান থেকে ঢুইকা আগে ঢুকছে কোন জায়গায়, কাপলা। কাপলার থেকে এ পর্যন্ত, ঠিক আছে, আপনার উইক নেটওয়ার্ক, লো নেটওয়ার্ক, ঠিক আছে। আর আপনি ওয়াইফাই কে অন করলেন, ওয়াইফাই কি অন হয় না, খুব করে একা একা অফ হয়ে যায়। আপনি অন করেন না, সে কি অফ করে। এর মানে ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার কি ভোল্টেজ মিসিং, সেকেন্ড টার্গেট হলো ওয়াইফাই কে নিজে, ওয়াইফাই এসে নিজে ডাবল শেয়ার নিজে খারাপ, ডাবল শেয়ার নিজে খারাপ। তো আমরা 80% ওয়াইফাই কাজই করি, খালি কি বুঝছেন, যদি বাইরে টিন থাকে, টিনটা উড়াইতে যে হিটটা লাগে, এতে আমাদের ওয়াইফাই টান 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 টান। কথা কি বুঝছেন? না না ভাই, খালি চেক করবেন, দেখবেন যে আর কোনো কথাই নাই। ওকে হ্যাঁ, এখন যদি দেখেন যে 1 মাস পরে আয়, তাহলে তো কোনো ব্যাপারই না, আবার চাকু মারলেন। আর যদি দেখেন যে আবার কালকে চলে এসে, তাহলে হয় রিবলের দাদা না দিয়ে একটা ওয়াইফাই এসি কিনে লাগাতেন, বেশি দাম না, কিনে লাগাইতেন। কথা বুঝেন না? 1000 টাকা খাইবেন যদি মনে লেগে গেছি হয়। জি স্যার লেগাইছি, মানে ওই এমটি দিয়ে শুরু হবে, এরপরে লাস্টে ডাবল আলফাবেট থাকবে, আলফাবেট থাকবে। মানে এ এ এ এন এল এন এরকম। জি স্যার, এই জায়গায় এল এন পাইছি, হ্যাঁ, এল এন পাইছি। ওয়ালাইকুম আসসালাম। দেখেন এই যে MT66 লেখা আছে, দেখেন এই MT66 মিডিয়াটেকের ওয়াইফাই এসে চেনার উপায় হচ্ছে MT66 দিয়ে সিরিয়াল শুরু হয়, MT66 যেমন পাওয়ার এসে 63 দিয়ে শুরু হয় মিডিয়াটেকে, সেরকম ওয়াইফাই এসে 66 দিয়ে শুরু হয়, ঠিক আছে। স্যার এই জায়গায় তো কাপলারও পাইলাম না, আর এই যে কাপলার? এই যে এটাতে, আমার এটাতে আপনার ওটাতে আছে তো? পাই নাই তো স্যার। মডেল বলেন স্যারে বাইর করুক তাহলে। আপনি বলেন মডেল। এটা হলো 532। কি 500? স্যার কাপলা মানে ভিতরে ওই যেমন ব্লুটুথ পাইছে, জিপিএস, ব্লুটুথ এটা জিপিএস, জিপিএস পাইলাম, তুই এখন কাপলার নাই। জিপিএস এর ছবি এখানে কাপলার ইউজ করছে, এটা আরেক ধরনের কাপলার ইউজ করছে। কোনটা স্যার? এটা ব্ল্যাক এই যে কালার। কালোটা। কাপলারের লাইন কি এন্টিনা থেকে প্রথমেই আসে না? দেখেন এই যে এটা কাপলারের মতো করে ইউজ করছে। এই যে এখানে 6টা লেগ আছে,
দেখা যায় না। এখানেও 6টা লেগ আছে। এটা IC system। এই লাইনটা ঢুকছে এখানে, এইখানে আরেকটা লাইন, এখানে আরেকটা লাইন, এখানে একটা, এখানে একটা, এখানে 6টা লাইন। জি স্যার। ঠিক আছে? তাহলে কি এটাই কাপলা? মেইন কথা হচ্ছে MT66 দিয়ে শুরু হয়েছে, নাম্বারটা দেখেন না তাহলেই তো পাওয়া যায়। নাম্বার তো মিলেছে স্যার, আইসি মিলে, কিন্তু এই যে আপনি কাপড় বল আইসিও দেখছেন MT66, জি, আইসিও দেখছেন MT66। স্যার এই জায়গায় লেখা আছে DB3। এটা ভিতরে দেয়া যায়, অনেক সময় পাশেও থাকে। স্যার এই জায়গায় লেখা আছে DB3, তারপর নিচে লেখা আছে OP8। আপনি ফিল্টারের কথা বলতেছেন, কাপলার এই যে প্রথমে কাপড়ের কথা বলতেছেন না, আপনি এই আইসিটা দেখেন, জি ওটা দেখছি। MT66 দেওয়া আছে। ওটা হ্যাঁ ডাবল সিক্স একটা MT66 সিরিয়াল নাম্বার শুরু হয়েছে। LN। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়াইফাই। স্যার আমাদের জাতীয় বোর্ড একটু দেখান, তাহলে আমরা ভালো হয়। আপনাদের জাতীয় বোর্ডে জি স্যার। এই যে আপনাদের বোর্ড, জি স্যার। স্যার এই সুইচিং এর সাথে এটা নাকি সুইচ? সুইচের সাথে, জি স্যার। হ্যাঁ এই যে এটা, এটা একটু জুম করেন তো স্যার। দেখেন এখানেও সেম কাজটা করছে। এই যে কাপলার ইউজ করছে, যেমন কাপলার ইউজ করছে ওই যে ওইটার মতো। জি আগেরটা। আগের কাপলারগুলো এমন ছিল, আগের সেটগুলো। এখনকার সেটগুলোতে কাপলার যেটা আপনাদের দেখাইছে সাদা, এটাই থাকে। ঠিক আছে? আর এটার মধ্যে কিন্তু জিপিএস নাই, জিপিএসটা এখান থেকে আলাদা করছে। জিপিএসটা করছে হলে এই যে এটা, এই যে ক্রিস্টাল সহ করে আলাদা করছে। আগের সেটগুলো এমনই ছিল। ক্রিস্টালটা আপনার ওয়াইফাই আইসি ভেতরে দিয়ে দেয়। ঠিক আছে? তো সেকশন তো চেনা নিয়ে কোনো অবজেকশন নাই, আছে? ওয়াইফাই আইসি তো চিনবেন? জি ওয়াইফাই আইসি প্রবলেম কি ধরনের প্রবলেম নিয়ে আসতে পারে বলেন দেখি। ওয়াইফাই যদি আসে, ওয়াইফাই কি কেমন প্রবলেম নিয়ে আসতে পারে? প্রথমত স্যার Wi-Fi অ্যাক্টিভ হয় না ঠিকমতো। একটা হচ্ছে রেঞ্জ পায় না, রেঞ্জ পায় না। তারপরে একটা হচ্ছে কানেকশন দিয়ে আবার ছেড়ে দেয়। কানেকশন দিয়ে আবার ছেড়ে দেয়, আমি অন করলে আবার অফ হয়ে যাবে। জি। তারপর আর ওটা ডিসেবল হয়ে গেছে, যে এনেবল হয় না। সেটা তো যে অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে, কি করে? স্যার ওয়াইফাই অন হয় না, ওয়াইফাই অন হয় না। ওয়াইফাই অন হয় না, এরকম হয় স্যার। আবার মাঝে মধ্যে অন অবস্থায় অটোমেটিক অফ হয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে স্যার, ওয়াইফাই সার্চিং করতে থাকে সেটা। স্যার ওয়াইফাই অ্যাক্টিভ Searching করতে রেঞ্জ পায় না যেটা, ওটা সার্চিং করছে। সেমই। হ্যাঁ বলেন। ওয়াইফাই মানে অ্যাক্টিভ চলা অবস্থায় স্যার ফোন অনেক সময় অতিরিক্ত গরম হয়ে নিজে নিজে বন্ধ হয়ে যায়। অতিরিক্ত গরম হয়ে যায়। জি অতিরিক্ত গরম হয় এবং কি অটোমেটিক্যালি ফোন বন্ধ হয়ে যায় কিছুক্ষণ চলার পরে। স্যার একটা প্রশ্ন করতাম। হ্যাঁ বোধ করেন। স্যার মোবাইল ধরেন হঠাৎ করে চার্জ নেয় না, এর সমস্যা কি? চার্জ নেয় না, আবার ধরেন একদিন বন্ধ থাকলে তারপরে আবার চার্জ নেয়। এটা সেটটা কি ডবল ওয়াটের আইসি কোন সেট কি? আইফোন আইফোন ডবল ওয়াটের আইসি নিতে হয়। তো এই সমস্যা কি? আবার আপনি মনে করেন নতুন ব্যাটারি লাগাইছি, 2-3 দিন চলছে, ঠিক আছে, তারপরে এই সেম সমস্যাটা যাচ্ছে। আচ্ছা, এটা সম্ভবত ব্যাটারি যে লাগাচ্ছেন, ব্যাটারির উপর একটা টিন থাকে, টিনের উপরে স্ক্রু দিয়ে লাগাইতে হয়। আপনার টিনটা নাই? আছে? শিওর? এটা হয় কি অনেক সময় ওই ব্যাটারিটা ডিসকানেক্ট হয়ে গেলে এরকম হয়। আপনার এটা ডিসকানেক্ট চালু হয় স্যার, কিন্তু চালু তো হবে, আইফোন ব্যাটারি ছাড়াও চলে। আইফোন ব্যাটারি ছাড়াও চলে, ওই যে ডিসকানেক্ট হয়ে যায়, কোনো রকম কানেক্ট হয়ে আছে, চার্জ হবে না, কিন্তু আবার ডিভাইস কানেক্ট কিছুক্ষণ পরে আবার হয়। কিছুক্ষণ পরে আবার হয়। আপনি চার্জিং লজিকটা চেঞ্জ করে দেখছেন? না ওটা একটু চেঞ্জ করে দেখেন। চার্জিং লজিকটা গরম হয়ে গেলে অবস্থায় দিতে পারে। না গরম হয় না, এখানে গরম হয় স্যার। আইসির দিকে গরম হয়, আইফোনে এরকম আইসির দিকে গরম হবে। এটা এমনি স্বাভাবিক মোবাইলটি নরমাল একটা আছে নরমাল গরম, আর একটা আছে এই hard সেটটাতে গরম। পাওয়ার আইসি আছে, ওই পাওয়ার আইসিটা গরম হয়। আপনি চার্জিং লজিকটা চেঞ্জ করে দেখুন। আইফোনে সবসময় মনে রাখবেন, আপনার আইফোন না সব সেটিং আপনার আইসি সহজে ড্যামেজ হয় না, এই ছোটখাটো কোনো একটা ইস্যুর কারণে। এর ওয়াটার যেমন ছিল সেম সমস্যা, এটা বাকি ঠিক করে দেন।
তাহলে স্যারকে আবার দেখাইতে পারেন। তবে আমার জন্য মতো এটা লজিক থেকে, কারণ যেহেতু পানিতে পড়ছিল লজিক তো চেঞ্জ করে নিয়ে গেছে, তো পানি তো লজিকের ভিতরে এখনো আছে। পানি শুকায় তো এখানে কি বলে ফাঙ্গাস জমে হয়ে গেছে। এখন তো হঠাৎ করে স্যার 70% হচ্ছে 0% হয়ে গেছে। এসির ওয়াইফাই এর সাথে আমরা আগে ওয়াইফাই এসি কে কি বলতাম এটা জানেন? আমরা 4-in-1 আইসি বলতাম। 4-in-1 আইসি বলতাম। এর কারণ হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আর এফএম এই চারটা একসাথে থাকতো ওয়াইফাই এসির ভিতরে। একটা সময় তো আমরা 4-in-1 আইসি বলতাম। তো এটা আস্তে আস্তে এফএমটা আলাদা হয়ে গেছে। এখন এটা ওয়াইফাই, ব্লুটুথ আর জিপিএস আছে, এর বাইরে আর এফএমটা নাই। স্যার এফএম তো এখন ফোন থেকে তো একবার উঠেই ফেলতেছে। উঠেই ফেলতেছে, হ্যাঁ রাইট। আগে এফএম ছিল, জি। তো এই কারণে আমরা 4-in-1 আইসি বলতাম, কখনো ওয়াইফাই আইসি বলতাম না, কারণ এখানে ফাংশনাল লাগে চারটা ছিল। লাগিয়া আপনার কি হয়, ওয়াইফাই, ব্লুটুথ আর জিপিএস থাকে। তো জিপিএস প্রবলেম সাধারণত সবার, যদি বলি কোনো কাস্টমার নিয়ে আসে এমন আমি পাইনি এখন। জিপিএস প্রবলেম নিয়ে কোনো কাস্টমার আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তবে হ্যাঁ, ব্লুটুথ প্রবলেম নিয়ে আসছে খুব কম। ব্লুটুথেরও প্রবলেম হয় না, খুব একটা বেশি হয় না, কারণ ব্লুটুথের লাইন কম, ওইখানে সিগন্যাল কম, আপনার সার্কিটটা অনেক ছোট, খুব একটা প্রবলেম আপনার কাছে আসবে না। যেমন আমি যে সার্কিটটা ওপেন করছি এখানে দেখেন, এই যে ব্লুটুথের একটা আছে, শুধু ব্লুটুথের একটাই লাইন আছে, দেখেন এই যে লাইন এই কাপলারের দিকে গেছে, এর বাইরে আর কোনো কিছু নেই। এখানে একটা ফিল্টার আছে, এখানে একটা কাপলার আছে, এই পর্যন্তই হচ্ছে ব্লুটুথ। ওয়াইফাই আইসি থেকে একটা লাইনই বেরিয়েছে, ব্লুটুথের এর বাইরে কিছু নাই। ওয়াইফাই যদি বলেন, ওয়াইফাই আছে ভিরেগুলেট ভোল্টেজ প্রয়োজন হয়, ক্লকের লাইন প্রয়োজন হয়, আপনার এলডিও লাইন প্রয়োজন হয়। এটা এগুলো ভিরেগুলেট, এগুলো ভিরেগুলেট। এই যে এলডিও 23, এলডিও আপনার 17, এলডিও 9, এই তিনটা ভোল্টেজ আপনার প্রয়োজন হয় ওয়াইফাইয়ের জন্য, ঠিক আছে। তবে ওয়াইফাই একটা আছে, আমাদের লেটেস্ট কিছু ফোনে আপনার ওয়াইফাই দুইটা সাথে চলে, মেগাহার্টজ। খেয়াল করে দেখছেন? আপনাদের সেটের ওয়াইফাই বের করেন 2.4 আর 5। 2.4 আর 5, রাইট। এখন আপনার এই রাউটার কি 5 এ চলে না 2.4 এ চলে? যদি 5 এ চলে তাহলে আপনার খুব ভালো স্পিড পাবেন, আর যদি 2.5 তাহলে আপনার স্পিডটা কম পাবেন। মানে মেইন কথা হচ্ছে এটা রেঞ্জ, আপনি কত দূরত্ব থেকে ওয়াইফাইটা কানেক্ট হবে। 2.5 হইলে কাছাকাছি থাকতে হয়, আর 5 হইলে আপনার দূরের থেকে করতে পারবেন কানেক্ট, ঠিক আছে। এরকম অপশন থাকে। তো এই সেটটার ক্ষেত্রে কিন্তু আপনার 2.5 হবে, 5 অপশনই কিন্তু নাই। স্যার এটা সেটে থাকবে না রাউটারে থাকবে স্যার? সেটে আপনার সেটে, আপনি ভিডিও দেখেন, সেটিং এ পাবেন, ভিডিও দেখেন, সেটিং এ পাবেন। ওয়াইফাইতে ঢুকেন, পাই যাবেন। এই অ্যাডভান্স সেটিং এ ঢুকবেন ওয়াইফাই, তারপর স্যার সেটিং নেটওয়ার্ক, হ্যাঁ ফ্রিকোয়েন্সি লেখা আছে, হ্যাঁ রাইট। পাইছেন? ওয়াইফাইতে যাবেন। পরে স্যার পাইছেন? এখানে কি কি আছে অপশন? হ্যাঁ পাইছেন? ওইখানে কি অপশন দেখেন, ওখানে ক্লিক করে দেখেন দুইটা অপশন আছে। 2.5 ফ্রিকোয়েন্সি, হ্যাঁ আইসির একটা ক্লকের সিগন্যালই আছে, দেখেন এর ছাড়া আর কোনো কিছু নাই, আরএফআইসি থেকে আসে। এটা দেখাইছে ভুল, দেখাইছে পাওয়ার আইসি, এটা বাস্তবে WCN লেখা, তার মানে এটা তো ক্লক আরএফআইসি থেকে আসার কথা, ক্লকের লাইন। ও এখানে দেখাইতেছে ভুল, যাই হোক ও ভুল দেখাক, আমরা তো জানি WCN যেহেতু লেখা আছে তাহলে তো WCN আইসি থেকেই আসবে, এটা তো আসলে ওই ইসের থেকে আসবে না, পাওয়ার থেকে তো আসবে না। তো এইখানে দেখাইতেছে ভুল, এটা আসবে হলো ওয়াইফাই আইসি। তো এই একটাই ক্লকের সিগন্যাল আসে, যে যার মাধ্যমে একটা ক্লক আর একটা ডাটা সিগন্যাল আসে, দুইটা আছে, এখানে একটা দিছে।
একটা ক্লক আর একটা ডাটার মাধ্যমে আপনার ওয়াইফাই আইসিটা চলে, আরএফআইসি থেকে আসে সিগন্যালটা। তো এছাড়া জিপিএস এর জন্য সিপিইউ থেকে আসে, অন্য কোনো আইসি না, শুধু সিপিইউ থেকে আসে এই সিগন্যাল। ঠিক আছে, এর বাইরে আর কোনো কিছুই নাই, জাস্ট ভোল্টেজ মাপবেন। আর ওয়াইফাই আইসি যেটা আমি যতটুকু জানি আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ওয়াইফাই আইসি যদি প্রবলেম আপনার কাছে আসে, যেমন ধরেন আপনি কানেক্ট করতেছেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কিংবা কানেক্টই হচ্ছে না, রেঞ্জ পাচ্ছে কম, রেঞ্জ কম পাইলে আপনি এন্টিনা থেকে শুরু করেন সর্বোচ্চ এই কাপলার পর্যন্তই কাজ করেন, এর বাইরে আপনার যাইতেই হবে না, আইসি পর্যন্ত যাওয়ার প্রয়োজনও পড়বে না যদি রেঞ্জ না পায়। আর যদি দেখেন যে আপনার কানেক্ট করতেছেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আইসিটাকে একবার চেক করে দেখেন, না হলে রিভলভ করেন, না হলে চেঞ্জ করেন, এর বাইরে কোনো প্রবলেম হবে না। আমি আজ পর্যন্ত ওয়াইফাই আইসি আপনার চেক করে যেটা সলভ হওয়ার হয়েছে, রিভলভ করে আজ পর্যন্ত সলভ হয় নাই, আর চেঞ্জ করে বেশিরভাগ সলভ করতে হয়েছে। স্যার এটার প্রাইস কেমন? ওয়াইফাই আইসি সবগুলো মডেলের কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় কেটে কাটতে গেলে দেখা গেছে কি ওই যে কাটিং প্লেয়ারের কোনা লেগে কয়েল ফেটে যায়, কয়েল আলগা হয়ে যায়, আমরা উপর থেকে বুঝতে পারি না, টুইজার দিয়ে ধরে ধরে দেখবেন নড়ে কিনা। এই ছোটখাটো ইস্যুর কারণে আপনার ওয়াইফাই প্রবলেমটা তৈরি হয়, এছাড়া কোনো কিছু না। আরেকটা ওই যে বললাম অতিরিক্ত হিটের কারণে বল ছেড়ে দেয়, আপনি চেক করেন কানেকশন পেয়ে যাবেন। ঠিক আছে, আর আরেকটা যদি বলি যে আমি একটা সেট একটা ওয়াইফাই আইসি কাজ করতে গিয়ে আমি 2 দিন সময় নষ্ট করছি, একটা ওয়াইফাই আইসি কাজ করতে গিয়ে আমি 2 দিন সময় নষ্ট করছি। ওয়াইফাই পায় ধরেন খুব রাউটারের কাছাকাছি থাকলে পায়, দূরে আসলে আর পায়। তো এই ওয়াইফাই আমি আইসি চেঞ্জ করছি প্রায় 4টা না কয়টা জন্য, 4টা মনে হয়, 4টা আইসি চেঞ্জ করছি। এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমি ভালোভাবে দেখছি, এগুলো তো জিআর মাপার কোনো ব্যবস্থা নেই, ভালোভাবে দেখছি কোনো ফাটা ভাঙা চোরা বা ডিসকানেক্ট হয়ে আছে কিনা, সব চেক করার পরেও সমাধান পাইনি। পরে কি হয়েছে, মোতালেবে আরেকজন আছে আমাদের সাথেরই, তো আমি আবার ওর সাথে এটা শেয়ার করলাম। ওই যে সেই ব্যক্তিটা হলো গিয়া ওই যে আমি যার সাথে চা খেতে যাই, ও ভালো রিপেয়ার করে, তো আমি ওর সাথে এটা চা খেতে গিয়ে আমি আবার ডিসকাশন করলাম যে এরকম আমি 2 দিন যাবত করতেছি, ওয়াইফাইটা সলভই হচ্ছে না, রাউটারের সামনে গেলে পায়, দূরে আসলে আর পায়। পরেও আমারে বললো যে আপনি ডট কয়েলগুলো একটু ভালোভাবে চেক করে দেখেন কোনটা উল্টা লাগানো আছে কিনা। ডট যে পাশে থাকার কথা তার উল্টা দিকে ডট লাগানো, এই যে ডট কয়েলের ডট, এই যে ডট, এই ডটটা ওই পাশে লাগানো, এইটি উল্টা লাগানো। এই কয়েলের তো পোলারিটি নাই, আছে কিন্তু এই নেটওয়ার্ক সেকশনের কয়েল আসলে যে কোন টেকনোলজিতে চলে এটা আমার ধারণার বাইরে। আপনি উল্টা করে লাগাইলে কাজ করে না, আমি বলতে পারবো না কেন, কিন্তু আমি তো বাস্তবে পাইছি এটা যে উল্টা করে লাগাইছি, হয়নি। আমাকেও এটা বললো, কেন বলছে আমি নিজেও জানি না, ওরে আমি আর পরে জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করার দরকার ছিল যে কয়েল উল্টা থাকলে একটু সমস্যা কি। পরে ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ডায়াগ্রাম ওপেন করে প্রত্যেকটা কয়েল একটা একটা করে চেক করছি, এখানে যতগুলো পার্টস দেখতেছেন একটা একটা করে প্রত্যেকটা জিনিস চেক করে দেখছি। এই যে সাদা যে ডট কয়েল, এটা এন্টিনার পাশে, এইখানে না, প্রবলেম কিন্তু এখানে না, এই পুরো সার্কিটের এইখানে নাই, প্রবলেমটা হয়েছে হলো গিয়া এই এন্টিনার পাশে, এই এন্টিনার পাশে এই যে এখানে যে ডট কয়েলটা এটা উল্টা উল্টা। ছোট্ট একটা প্রবলেম দেখেন, এটারে শুধু ঘুরে দিছি, নেটওয়ার্ক এখন হলো গিয়া এই এখানে রাউটার আপনার রাস্তা থেকে হবে, ছোট্ট একটা কাজ, অথচ 2 দিন যাবত করতেছি, আমার মাথায় ঢুকেই নেই এই জিনিসটা। ঢুকে কি হবে, কয়েল কি কখনো উল্টা করে লাগায় কেউ? উল্টা লাগাই সিধা লাগাই যেভাবে লাগে, কয়েল তো কাজই করবে। কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে না, এই সিস্টেমটাই ভিন্ন। এটাই বললাম যে নেটওয়ার্কের ক্লাস আমি টানা 5 দিন চায়নাতে করছি, টানা 5 দিন করেও আমি নেটওয়ার্কের সমাধান কোনো জায়গায় পাইনি, শেষ করতে পারিনি, আমার মাথাও ঢুকেনি। নেটওয়ার্কটা আসলে এমন একটা চ্যাপ্টার, আপনি এটা মনে হয় না 5 বছরও শেষ করতে হবে বাস্তবিক। যারা এই যে এই প্রয়োজন আছে আছে 1.8। আচ্ছা, এরপরে আরেকটা আছে কি 1.23
আরেকটা আছে ওটা 3.3, ঠিক না? 1.23টা কোথায়? নিচে, এই নিচে আছে নাই? ওয়াইফাই অন করলে এটা পাবো, এর আগ পর্যন্ত পাবো না। এই ভোল্টেজটা এই কারণে যে এটা তার লাগানো আছে, তার দিয়ে উল্টো করে দেখছিলাম আমি। আর এই ভোল্টেজটা 3.3 এটা থাকবে। এই ভোল্টেজের লাইন চেক করতে হইলে খুব সাবধান বলতে, এই যে আমি শর্ট বানায় ফেললাম, এটার সাথে এই যে এটার সাথে লেগে গেছে, এটা তো গ্রাউন্ড। ওয়াইফাই প্রত্যেকটা কম্পোনেন্টের লাইনে গ্রাউন্ড দেখাবে, GR0 দেখাবে বলছিলাম না? জি। এটার সাথে আমি এটা মানতে গিয়ে স্লিপ পেটা এই যে কয়েলে লেগে গেছে, লাগা যায় এটা শর্ট হয়ে গেছে, সেট নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, হ্যাঁ যে ডিস্টার্ব দিছে। বুঝতে পারছেন? ভোল্টেজের লাইন যখন মাপবেন খুব সাবধানে, যে জায়গায় ধরবেন ওই জায়গায়, অন্য জায়গায় যেন টাচ না খায়। টাচ খাইলে যে সেট রিস্টার্ট নিবে। রিস্টার্ট কেন না এবার বুঝছেন? কোন জায়গায় শর্ট সার্কিট হলে রিস্টার্ট নেই। এই যে আপনি ওয়াইফাই অন করেন আবার অফ হয়ে যায়, কেন হয়? নিশ্চয়ই জায়গায় শর্ট আছে, অন হইতেই দেয় না। ক্যাপাসিটর আছে, রাইট, ক্যাপাসিটর থাকতে পারে শর্ট। নিয়ম মেইনটেইন করলে খুব সহজ। মডেল নাম আছে এটা স্যামসাং এর আমি অনেক দেখছি এখন পুরোপুরি অন না হওয়া পর্যন্ত এই ওপো সেট অন হইতেই লাগে ছিল। ওয়াই না নেটওয়ার্কে এত সময় গুলোতে গিয়ার থাকে, কয়েলে আমরা কি পাইছিলাম? 3.3 ভোল্টেজ থাকার কথা, এই জায়গাটায় 3.3 থাকার কথা হয়। একটু বিষয়টা প্রবলেম পাইছি, 3.1 পাইছি। এই দেখতেছেন 3.3 এবার হচ্ছে আমি ওয়াইফাইটাকে অন করলাম, ওয়াইফাই অন করলাম, কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেই নাই। আমি জাস্ট ওয়াইফাই অন করছি, পাসওয়ার্ড এখনো দেই নাই। দেখেন দেখায় কিনা, দেখায় 1.2। আমি পাসওয়ার্ড দেই নাই, কানেক্টও করি নাই, জাস্ট ওয়াইফাই অন করছি। পাওয়া গেছে না ভোল্টেজ? জি স্যার। তো যখনই দেখবেন আপনার কানেক্ট করতেছেন ডিসকানেক্ট হয়ে যায় কিংবা কানেক্টই হচ্ছে না, আপনি শুধু এই ভোল্টেজগুলোই মাপবেন। কানেক্ট যেটা না হয় 1.2 ভোল্টেজটা কিন্তু পাবেন না, এটা পাবেন, বাকি দুইটা ভোল্টেজ তো পাবেন, 3.3 আর একটা হলো 1.8। এই যে দুই পাশে যে দুইটা ভোল্টেজ দেখে যাবেন, এই দুইটা ভোল্টেজ তো পাবেন। এই দুইটা ভোল্টেজ যদি পান আপনার ওইটাও কানেক্ট হওয়ার কথা। এই যে এখানে একটা 1.8 আর এখানে একটা 3.3, এই দুইটা ভোল্টেজ পাইলে আমার কি হবে? কানেক্ট হওয়ার কথা। যদি তারপরে দেখেন আপনার কানেক্ট হচ্ছে না, তাহলে আইসিতে প্রবলেম আছে। আর কানেক্ট না হওয়া পর্যন্ত আপনি তো এখানে কি করতে পারবেন না, এই ক্যাপাসিটরে ভোল্টেজটা মাপতে পারবেন না। এই ক্যাপাসিটরে যেখানে আপনার ভোল্টেজ থাকার কথা 1.2, সেটা আপনার আসবে না। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আরেকটা ছোট পার্ট আছে, সেটা হলো গিয়ে প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সরের প্রবলেম কি হয় আপনাদের বলতে পারবেন? আলো জ্বলে থাকলে নিভতে যায় না, আর নিভা গেলে অপর পাশ থেকে ফোন না কাটলে ওই আলো জ্বালানো যায় না। এই প্রক্সিমিটির প্রবলেমগুলো সবারই জানা আছে, ঠিক না? জি স্যার। এটা কমন। আর এই প্রবলেমটা তৈরি হয় কখন? যখন ওই উপরের ঢাকনাটা হারায় ফেলায় বা উপরে যখন ডিসপ্লে চেঞ্জ করতে যায় তখন এই প্রবলেমটা তৈরি হয়। কারণ ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে উপরের কভারটা হারায় যায়। এই কি সব নষ্ট করা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আসেন ক্লাসে, তার মধ্যে যে সেন্সরের প্রবলেমগুলো হয় কি ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে নিজে